বিধানসভায় পেশ হলো ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল। বিলকে পূর্ণ সমর্থন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিলকে আইনে পরিণত করার দায়িত্ব রাজ্য সরকারের। আইনে পরিণত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর। আমরা যত দ্রুত সম্ভব এই বিল আইনে পরিণত হোক চাই। আমরা কোনো ধরনের বিরোধিতা করব না, মন্তব্য শুভেন্দু অধিকারীর। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় শহরের বিভিন্ন প্রান্তে এখন আন্দোলন মিছিল চলছে। আর সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সকলের আছে। সেই আবহে রাজ্য বিধানসভায় পেশ হলো অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ অপরাধ সংশোধনী বিল 2024। আর সেখানে সমাজ ও সংসারে পরিবর্তন আনার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্ষণ জাতীয় লজ্জা বলে মন্তব্য করেন তিনি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় বাংলাকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়। তিনি বলেন, বাংলাকে আজ যারা বদনাম করছেন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা আমাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আপনারা আমাকে যেভাবে অসম্মান করছেন, আমরা কিন্তু প্রধানমন্ত্রীকে করিনি। তার সরকার কেন্দ্রীয় আইনের ফাঁকগুলি পূরণে উদ্যোগী হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে বলতে উঠে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যেভাবে তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র একের পর এক ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগ কজন চেয়েছেন প্রশ্ন তোলেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাতে বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় 10 জন এবং অন্ধ্রপ্রদেশে 20 জনের মৃত্যু হয়েছে। অন্ধ্রের বন্যা কবলিত এলাকায় নামানো হয়েছে 110টি স্পিডবোট। ভয়াবহ বৃষ্টিতে বহু রেললাইন ভেসে গিয়েছে। রেললাইনের জল জমার কারণে 140টি ট্রেন বাতিল করা হয়েছে। 97টি ট্রেন ঘুরপথে চলছে। দুই রাজ্য মিলিয়ে সোমবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে 30 জনের। বিধানসভায় পেশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল। এদিকে এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, কড়া ধর্ষণ বিরোধী আইন এনে পথ দেখিয়েছে বাংলা। এবার কেন্দ্রকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ বিরোধী কড়া আইন নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 150 ঘন্টা জেরার পর গ্রেপ্তার হন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনকে 8 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার দুপুরে তাকে সহ বাকি ধৃতদের নিজাম প্যালেসে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হয়। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। সিবিআই গ্রেপ্তারের একদিন পরে অবশেষে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও বিতাড়িত সন্দীপ ঘোষ। উত্তরপ্রদেশে মানুষ খেকো নেকড়েকে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দিল যোগী সরকার। নরখাদক নেকড়ের হানায় অতিষ্ঠ উত্তরপ্রদেশবাসী। 4টি নেকড়ে ধরা পড়লেও এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করেছে 2 নেকড়ে। এদিকে একের পর এক হামলা চলছে রাতের অন্ধকারে। এই পরিস্থিতিতে নেকড়েকে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দিয়েছে যোগী সরকার। আবহাওয়ার পূর্বাভাস। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ফের অস্বস্তি গরম। গত কয়েকদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া এরকমই। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। তার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না।